একদিকে ছেলের এসএসসি পরীক্ষা, আবার সে পরীক্ষা চলাকালীন সময় যদি জন্মদিন আসে, দুটাকে কিভাবে হ্যান্ডেল করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, নিশ্চয়ই সবার আল্লাহর রহমতে ভালো আছেন। আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। এসএসসি পরীক্ষা চলাকালীন সময় জন্মদিন চলে আসছে আমার ছেলে। দুটাকে আমি মা হিসেবে কিভাবে হ্যান্ডেল করলাম, পরীক্ষার টেনশন, জন্মদিনের আনন্দ, এবং অনেক ইমোশনাল লুক লুকিয়ে আছে আজকের ভিডিওতে। ভিডিওটি দেখতে থাকুন, স্কিপ করবেন না, তাহলেই বুঝতে পারবেন। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন। যারা আমার ফেসবুক পেজ এবং টিকটক আইডি থেকে দেখছেন তারা ফলো দিয়ে আমার সঙ্গেই থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। এই ভিডিওটি ছিল 2রা মের ভিডিও। ওদিন ছিল আমার ছেলের বার্থডে, পরদিন ছিল তার ম্যাথ এক্সাম। সবকিছু হুটহাট করে করা। আমি এই দোকানে চলে গেলাম একটা কেকের অর্ডার দিতে। এখানে ওরা ইনস্ট্যান্ট কেকে ডেলিভারি দেওয়া হয়। আজকে যেটা অর্ডার দেওয়া হয় আজকে কেকে আজকে সবকিছু ডেলিভারি হয়ে যায়। তাই ওদের কেকগুলা অনেক ভালো। খেলেই বোঝা যায় যে ওদের কেকগুলা অনেক ভালো হয়। আর আমি এখানে নিয়ে নিলাম কিছু লেটার ডেকোরেশন, ওয়ালকে ডেকোরেশন করব। আমি বাসায় চলে আসছি, আর ওয়ালটাকে সুন্দর করে ডেকোরেশন করে দিয়েছে আমার হাজবেন্ড আর আমার ছোট মেয়ে। আমি রুমটাকে গুছিয়ে নিলাম, ওরা ডেকোরেশন করে দিল, সবকিছু আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি রান্না করতে যাব। ছেলে কি পছন্দ করবে? ছেলে পছন্দ করে চিংড়ি মাছ ফ্রাই, আর সে পছন্দ করে চিকেন বিরিয়ানি। জাল জাম আইটেমটা ওর খুবই পছন্দ, তাই ফ্রিজে ছিল কিছু চিংড়ি মাছ। এখানে আমি জাল জাল করে একটু ক্রিস্পি করে চিংড়ি মাছটা ফ্রাই করে নিলাম। চিংড়ি মাছ ফ্রাই করার পরেও চিংড়ি মাছ বাঁকা হয় না। কিভাবে যেমন ছিল তাজা তেমনই থাকে। যদি আপনারা এটা শিখতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেল দেওয়া আছে, ওখান থেকে দেখে নিলেন। আর এখানে আমি করে ফেললাম বাসমতি চাইলে চিকেন বিরিয়ানি। কিভাবে চিকেন বিরিয়ানিটাকে একটা টিপসের মাধ্যমে ঝরঝরা করা যায়, যদি আপনারা সেটা শিখতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলে দেখে নিবেন, ওখানে দেওয়া আছে। বাসমতি চাইলে চিকেন বিরিয়ানি আমার এখানে কমপ্লিট হয়ে গেছে। উপরে কিছু বেরেস্তা দিয়ে আমি নামিয়ে ফেললাম। দেখেন, দেখেই বুঝতে পারছেন কেমন জর্জরা হয়েছে। চালগুলা কিন্তু ভিতর থেকে হয়ে গেছে, উপরে কিন্তু সবগুলা চাল কিন্তু একদম আস্তে আছে। একটা চালও কিন্তু গলে যায়নি, ভেঙে যায়নি। যাই হোক, ছেলে যেটা পছন্দ করে এটা করে ফেললাম। কালকে তার ম্যাথ এক্সাম। আবার রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু বারবার করে গিয়ে দেখছিলাম ছেলে কি করছে। তাই ও রুমের ভিতরে রান্নার ফাঁকে আবার চলে গেলাম। এখানে আমার কিন্তু রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। আমি এখন গিয়ে দেখলাম ছেলে কি করছে। ছেলের রুম এটা। সে কিন্তু সবসময় রুমটাকে সে কিন্তু নিজেই সাজিয়ে গুছিয়ে রাখে। আমি যেটা মনে করি, একটা রুমকে একটু পরিপাটি করে রাখলে, একটু পরিষ্কার করে রাখলে অনেক শান্তি লাগে। রুমে যে দামি ফার্নিচার থাকতে হবে এমন কোনো কথা নেই। দামি ফার্নিচার থাকলো, সাজানো গুছানো পরিষ্কার থাকলো না, কোনো লাভ নেই। এখন আমি আমার মেয়েকে নিয়ে ছেলেকে সারপ্রাইজ দিব। এজন্য মেয়েকে বললাম, তুমি চুপ থাকো, আস্তে আস্তে আমার পিছনে চলে আসো। মেয়ে আমার পিছনে পিছনে আসলো। আমি ছেলের হাত থেকে কলম কাগজ রেখে ছেলের চোখ বন্ধ করে নিয়ে আসলাম। আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন ছেলের চোখ বন্ধ করে কোথায় নিয়ে গেলাম। আর আমি এই সারপ্রাইজটা কেমন হলো সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি কেক যখন নিয়ে আসছি তখন আমার ছেলে এটা জানতে পারেনি আমি কেক এনে ফ্রিজে রেখে দিয়েছি, যেন ছেলে দেখতে না পায়। পরে ওকে সারপ্রাইজ দিব, কিন্তু রান্না করেছি সেটা সে বুঝতে পেরেছে। ওর বাবা এখানে কেক নিয়ে দাঁড়িয়ে আছে, ছেলেকে সারপ্রাইজ দিল। দেখেই বুঝতে পারছে, ছেলের এক্সপ্রেশন দেখে সে দেখেই খুব বিস্মিত হয়ে গেছে। কারণ সে আজকে আশাই করেনি কালকে তার পরীক্ষা, আজকে তার জন্য কেক কেনা হবে। সবসময় আমরা চেষ্টা করি আমরা বাবা মা হিসেবে ছেলে মেয়েদেরকে আনন্দ দেওয়ার। একটা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেকে এই ছোট ছোট আনন্দ দেয়া হলে আমি যেটা মনে করি ওই ছেলে অথবা মেয়ে বাহিরের বন্ধু বান্ধবের কাছ থেকে অন্য আনন্দ তারা তাদের কাছে এটা ফিল হয় না। বাবা মা হিসেবে তাদের সাথে যদি বন্ধুর মতো আচরণ করা হয় তাহলে ওরা আর বাহিরে বন্ধু খুঁজতে চায় না। এইদিকে আবার আমার ছোট ছেলে চলে আসছে। সে এসে ওর বাবার কোলে সে বসছে। কারণ সে দেখেই বুঝতে পারছে কেকটা নিয়ে আসছে তার বড় ভাইয়ের জন্য। হ্যাপি বার্থডে টু ইউ।
সে ছুরিটা বারবার সে ধরছে। সাথে আবার আমার মেয়ে সেখানে অ্যাড হয়েছে, আমিও সাথে অ্যাড হয়েছি। সবাই মিলে কেকটা কেটে নিলাম আর মনে মনে বলতে লাগলাম, আল্লাহ আমার ছেলেকে নেক হায়াত দান করুক, আমার যেন বাধ্যগত সন্তান হয়, অবাধ্য সন্তান যেন না হয়। আর আল্লাহর কাছে আমার কোনো চাহিদাই নেই, শুধু আমার একটাই আমার চাওয়া, ছেলে মেয়েদেরকে যেন আমি মান সম্মান ইজ্জতের সহিত বড় করতে পারি। আল্লাহ যেন আমাকে সেই সৌভাগ্যবান একটা মা তৈরি করো। এছাড়া আমার কখনো কোনোদিন কোনো কিছু চাওয়ার নেই, কারণ ছেলে মেয়েদেরকে মানুষ করতে পারাটা অনেক বড় কষ্ট। যে মা অথবা বাবা ছেলে মেয়েদেরকে মানুষ করতে পারে, আমি মনে করি তারাই পৃথিবীর সবচেয়ে ধন্য বাবা মা। যাই হোক, আমি একটু ইমোশনাল হয়ে গিয়েছি। ছেলের কেক কাটা হয়ে গেছে। এখন ছেলের জন্য আমি চিংড়ি মাছ আর চিকেন বিরিয়ানি তৈরি করলাম। ছেলে খাচ্ছে। আমি কিন্তু ছেলের দিকে তাকিয়ে আছি। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।